সরাসরি চলে এসেছি ক্যানিং স্টেডিয়াম ফুটবল ময়দান। 2025 অর্থাৎ 12 তারিখ বসন্ত উৎসব হতে চলেছে। আগামীকাল বিকাল 4টা থেকে শুরু হতে চলেছে বসন্ত উৎসব। এখানে বড় বড় সেলিব্রিটি আছে এবং দাদাদের কাছ থেকে জেনে নেব। মাঠ থেকে এখানে কালকের উৎসব আছে, কোন কোন সেলিব্রিটি লোক আসছে এবং কে কে আসছে দাদার কাছ থেকে জিজ্ঞাসা করবো। দাদা বলুন কোন কোন। আমাদের মাননীয় বিধায়ক পরেশরাম দাসের ক্যামেরা পরিচালনায় এবং আমাদের যুব সভাপতি অদিত্য ঘোষ তার তত্ত্বাবধানে আমাদের এই 2025-এ আমাদের এই উৎসব, এই বসন্ত উৎসব আমরা হয়তো শান্তিনিকেতনের আদলে করতে পারি না কিংবা শান্তিনিকেতনের মতন করতে পারি না। আমরা এক টুকরো শান্তিনিকেতন ক্যানিং স্টেডিয়ামে আমাদের মাননীয় বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে এবং আমাদের যুব সভাপতি অদিত্য বোসের একান্ত প্রচেষ্টায় এই আমরা বসন্ত উৎসবটা করতে। বিভিন্ন রকম সমস্ত নৃত্য থাকে, লাঠি নাচ থাকে, ছৌ নাচ থাকে এবং বিভিন্ন কচিকাঁচা সব শিল্পীরা এবং বিভিন্ন গ্রুপের নৃত্য পরিচালনা এবং লাস্টে মায়েদের বিভিন্ন রকম হোলি খেলার মাধ্যম দিয়ে আমরা এই উৎসবটা চালাই। দাদা এখানে কোন কোন সেলিব্রিটি লোক আসছে এবং কত তারিখে উৎসবটা হবে সবকিছু যদি একটু জানাতেন। আমাদের সেলিব্রিটিরা আসে, আমাদের বিভিন্ন রকম তোমাদের জি বাংলা স্টার জলসার শিল্পীরা থাকেন, ডিজে থাকে এবং আমাদের মাননীয় পরেশরাম দাস, তারপরে সুশীল সরকার জেলা পরিষদ, আমাদের ব্লক সভাপতি থাকেন। এইভাবে আমাদের বিভিন্ন আমাদের যিনি রাজনৈতিক গুরু বলতে পারেন এবং রাজনৈতিক অভিভাবক মাননীয় উত্তম দাস থাকেন। এই সমস্ত সেলিব্রিটি। কটা অবধি চলবে কালকের? কালকের আমরা 2টো থেকে শুরু করব আপ টু রাত্রি 10টা পর্যন্ত। এই উৎসবটা কি সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। আমাদের পুরো দক্ষিণ 24 পরগনার একটা বড় উৎসব হতে চলেছে এবং আজ এটা তৃতীয় বছরে পড়েছে। আমাদের আপামর জনসাধারণ, ক্যানিংবাসী, টোটাল ক্যানিং ব্লক এবং সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা কলকাতা থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে জড়িত। আমি শুনলাম যে এখানে আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা, তিনি কি আসার সম্ভাবনা আছে এখানে? হ্যাঁ, শওকত ভাইকে তো প্রত্যেক বছর আমরা নিমন্ত্রণ করি, উনিও প্রত্যেক বছর আসেন। এবছরও আমরা আশা করছি শওকত ভাই আসবে এবং আমরা ওনার সাথে সেই আনন্দ উপভোগ করব হোলি উৎসবে। এই রমজানের মাস, এই রমজান মাসে আমার মুসলিম ভাইদের আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তাদের এই রমজান মাসে। এবং আমরা আমাদের এমএলএ কখনো ভাবে না হিন্দু মুসলিম ভাবেন না, তিনি ভাবেন সমস্ত উৎসব যার যার। আমাদের অনুষ্ঠানের মতন চলে, প্রত্যেকে তা উপভোগ করে। দাদাকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।